ম্যাথক্যাট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি সংক্রান্ত অঙ্কগুলোর যে ধারাবাহিক পর্ব চলছে, আজ তার ষষ্ঠ পর্বের ক্লাস। এই ষষ্ঠ পর্বের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আজকের এই ক্লাসে যে অঙ্কগুলো বা যে প্রবলেম নিয়ে আমি আলোচনা করব, এই ধরনের প্রবলেম প্রায় কম্পিটিটিভ পরীক্ষাতে এসে থাকে। সুতরাং আজকের ক্লাসটা বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে সমান মাপের দুটি, তিনটি কিংবা চারটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, তাদের মধ্যবর্তী অঞ্চলে যে চিত্র তৈরি হয়, সেই চিত্রটির মধ্যে যে সম্পর্ক, সেই চিত্রটির মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, সেই প্রবলেম নিয়ে আমরা আজকে সমাধান করব। তো চলো ভিডিওটি আমরা শুরু করি। এখন স্ক্রিনে যে অঙ্কটা আছে দেখো, বলছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি সমান মাপের বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন তারকাকৃতি অঞ্চলের পরিধি কত? এইটা যদি তিনটে বৃত্ত হয়, সমান মাপের তিনটে বৃত্ত, এই হলো তিনটে সমান মাপের বৃত্ত। যারা পরস্পরকে দেখো স্পর্শ করেছে, পরস্পরকে স্পর্শ করেছে, এর ফলে কি হয়েছে দেখো, এইখানে একটা তারকাকৃতি অঞ্চল তৈরি হয়েছে। এই হলো তারকাকৃতি অঞ্চল। এই তারকাকৃতি অঞ্চলটা দেখো, এই যে পরিধি আর এই বৃত্তের যে পরিধি, অর্থাৎ বৃত্তচাপ বলতে পারো, এই বৃত্তচাপ, এই বৃত্তের এই বৃত্তচাপ আর এই বৃত্তের এই বৃত্তচাপ, এই যে বৃত্তচাপটা তৈরি হয়েছে, অর্থাৎ তিনটে বৃত্ত যখন পরস্পরকে স্পর্শ করেছে, তাদের মধ্যবর্তী অঞ্চলে একটা তারকাকৃতি অঞ্চল তৈরি হয়েছে। এই তারকাকৃতি অঞ্চলের পরিধিটা কত, সেটাকে তোমাকে বের করতে হবে। খুব ভালো করে একটা জিনিস মনে রাখতে হবে, তিনটে বৃত্ত যখন পরস্পরকে স্পর্শ করে এবং তার ফলে তাদের মধ্যবর্তী অঞ্চলে যে তারকাকৃতি অঞ্চলটা তৈরি হয়, তার পরিধি হবে অর্ধবৃত্তের পরিধির সমান। এখন অর্ধবৃত্তের পরিধি আমরা জানি কি, অর্ধবৃত্ত, এইটা যদি একটা অর্ধবৃত্ত হয়, তার পরিধি কত? তার পরিধি আমরা জানি তার পরিধি কি? তার পরিধি হচ্ছে পাই আর প্লাস 2r। কেন পাই আর প্লাস 2r? এখন অর্ধবৃত্তে এটা যদি ব্যাস হয়, এই ব্যাসটা হলো 2r। আবার একটা পূর্ণ বৃত্তের পরিধি কত? 2 পাই আর। তাহলে অর্ধবৃত্তের পরিধি হওয়া দরকার ছিল, তাকে 2 দিয়ে ভাগ করে দিলে পাই আর। এই অংশটা হচ্ছে পাই আর, তার সঙ্গে আমরা এই ব্যাসটাকে যোগ করে 2r যোগ করে দিই, তখন হয় অর্ধবৃত্তের পরিধি হয় পাই আর প্লাস 2r। কিন্তু এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, যে এখানে আমরা অর্ধবৃত্তের যে পরিধি ধরবো, সেটা ধরবো শুধুমাত্র পাই আর, শুধুমাত্র পাই আর ধরবো। কারণ এখানে এই তিনটে যে বৃত্তচাপ, এই বৃত্তচাপ নিয়ে ঠিক এই রকম একটা অর্ধ পরিধি তৈরি হবে, যার এই ব্যাসটা থাকবে না। সেই জন্য তিনটে বৃত্ত, সমান মাপের তিনটে বৃত্ত স্পর্শ করলে তাদের মধ্যবর্তী অঞ্চলে যে তারকাকৃতি অঞ্চল তৈরি হয়, সেই তারকাকৃতি অঞ্চলের পরিধি হবে এই অর্ধবৃত্তের পরিধির সমান, অর্থাৎ পাই আর। এই পাই আরটার মান বের করলেই আমরা এখানে এই যে অর্ধবৃত্ত, এই যে অঞ্চলটা, এই যে তারকাকৃতি অঞ্চল, তার পরিধি পেয়ে যাব। তাহলে তারকাকৃতি অঞ্চলের পরিধি হবে পাই আর সমান 22/7 গুণ আর কত? আর হচ্ছে 14, 7 দিয়ে 2 সমান 22 2 44 সেন্টিমিটার হবে এই তারকাকৃতি অঞ্চলের যে পরিধি।
তাহলে তারকাকৃতি অঞ্চলের পরিধি কত হলো? 44 সেন্টিমিটার। এখন এটাকে আমরা দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে সমাধান করব দেখো। এই হচ্ছে তিনটে বৃত্ত যারা পরস্পরকে স্পর্শ করেছে, এর ফলে একটা তারকাকৃতি অঞ্চল তৈরি হয়েছে। এখন আমরা এই তিনটে বৃত্তের কেন্দ্রকে যোগ করে দেব। যোগ করলে কি হবে দেখো, একটা সমবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত? এই হলো 60 ডিগ্রি। খুব ভালো করে দেখো, এই 60 ডিগ্রি কোণের জন্য এখানে একটা বৃত্তচাপ তৈরি হয়েছে, অর্থাৎ 3, 6, 18 180 ডিগ্রির জন্য যে বৃত্তচাপটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে এই বৃত্তচাপের মান। তাহলে কি করে আমরা বের করবো দেখো। এখন যদি আমরা আলাদা আলাদা যদি বৃত্তগুলো ধরে নিই, ধরো এইটা একটা বৃত্ত। এখন এই বৃত্তের এই হলো একটা বৃত্ত। এখন দেখো এই বৃত্তের এই হলো একটা বৃত্তচাপ যার মান হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা জানি যে একটা বৃত্ত তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে, আবার বৃত্তের পরিধি কত? 2 পাই আর। তাহলে আমরা লিখতে পারি 2 পাই আর সমান 360 ডিগ্রি, বা 360 ডিগ্রি সমান 2 পাই আর। তাহলে 1 ডিগ্রির জন্য কত বৃত্তচাপ তৈরি করবে? 2 পাই আর বাই 360 ডিগ্রি। এখানে কত ডিগ্রি কোণ তৈরি হচ্ছে? 180 ডিগ্রি, কারণ এইখানে 60, এই 60, এই 60, 3, 6, 18 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির জন্য যে বৃত্তচাপ তৈরি করবে সেটাই আমরা বের করে নেব। 2 পাই আর বাই 360 ডিগ্রি গুণ 180। 180 কে 360 ডিগ্রি দিয়ে কেটে দাও, 360 কে 180 দিয়ে কেটে দাও 2, এই 2 2 কেটে দাও, সমান পড়ে থাকছে পাই আর। দেখো পাই আর মানে হচ্ছে অর্ধবৃত্তের পরিধি, সমান 22/7 গুণ আর এর মান দেয়া আছে 14 সেন্টিমিটার। 14 7 দিয়ে 2 সমান 44 সেন্টিমিটার হবে এই তারকাকৃতি অঞ্চলের পরিধি। নেক্সট অঙ্কটা দেখো, 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 4টি সমান মাপের বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন তারকাকৃতি অঞ্চলের পরিধি কত? দেখো এই হচ্ছে 4টে আমরা সমান মাপের বৃত্ত অঙ্কন করে নেব যারা পরস্পরকে স্পর্শ করে। এই হলো 4টে বৃত্ত, দেখো যারা পরস্পরকে স্পর্শ করছে। এখন এই যে 4টে বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে তাদের মধ্যবর্তী অঞ্চলে যে তারকাকৃতি অঞ্চল, এই হচ্ছে তারকাকৃতি অঞ্চল। দেখো এইখানে একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ, আর এই একটা বৃত্তচাপ, আর এই একটা বৃত্তচাপ। এই যে 4টে বৃত্তচাপ, এই 4টে বৃত্তচাপের পরিধিটা বের করতে হবে। একটা জিনিস মনে রাখবে যে 4টে বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাদের মধ্যবর্তী অঞ্চলে যে তারকাকৃতি অঞ্চলে তৈরি হয় সেই তারকাকৃতি অঞ্চলের যে পরিধি হবে সেটা একটি বৃত্তের পরিধির সমান। তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কি? 2 পাই আর। এখন এই 2 পাই আর তাই হলো এই তারকাকৃতি অঞ্চলের পরিধি। 2 × 22/7 আর এর মান বলা আছে কত? 14 সেন্টিমিটার। 7 দিয়ে 2 সমান 22 2 44 গুণ 2 সমান 88 সেন্টিমিটার। এবার দেখো এটাকে আমরা একটু ভেঙে দেখব কিভাবে করা যায়।
দেখো এই কেন্দ্রগুলো আমরা যোগ করে দেব। চারটে বৃত্তের কেন্দ্র যোগ করলে দেখো একটা বর্গক্ষেত্র তৈরি হচ্ছে। এই হলো একটা বর্গক্ষেত্র। এখন আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান কত? 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে চারটে কোণের মান কত? চারটে কোণের মান হচ্ছে 90 গুণ 4 সমান 360 ডিগ্রি। এখন একটা বৃত্ত তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে, তার 360 ডিগ্রি কোণ তৈরি করে এবং একটি বৃত্তের পরিধি হলো 2πr। তাহলে আমরা 360 ডিগ্রি সমান 2πr লিখতে পারি। এখন 2πr সমান কত? 2πr সমান 2 গুণ 22/7 গুণ আর হচ্ছে কত? 14, 7 দিয়ে 2 সমান 44 গুণ 2 সমান 88 সেন্টিমিটার হবে ওই তারকাকৃতি অঞ্চলের পরিধি। পরের অঙ্কটা দেখো, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান মাপের বৃত্ত পরস্পর কেন্দ্রগামী হলে তাদের সাধারণ অঞ্চলের পরিধি কত? দুটো বৃত্ত, সমান মাপের দুটো বৃত্ত আমরা প্রথমে এঁকে নেব। দুটো সমান মাপের বৃত্ত যারা পরস্পর কেন্দ্রগামী, এই হলো দুটি সমান মাপের বৃত্ত। এখন দেখো, এটা যদি প্রথম বৃত্তের কেন্দ্র হয় আর এটা যদি দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হয়, এই দুটো কেন্দ্রকে যদি আমরা যোগ করে দিই, দেখো এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধ, এটা প্রথম বৃত্তেরও ব্যাসার্ধ আবার দ্বিতীয় বৃত্তেরও ব্যাসার্ধ। আবার এইখান থেকে যদি আমরা একটা সরলরেখা টানি, এটা হয়ে যাবে প্রথম বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো যে বাহু এরা সমান। আবার দেখো এখান থেকে যদি টানি, এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের মানে এই বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে তিনটেই হচ্ছে কোনো না কোনো বৃত্তের ব্যাসার্ধ। আবার যেহেতু এখানে দুটো বৃত্তের মান সমান, মানে দুটো বৃত্তে হচ্ছে সমান মাপের, তাহলে এই তিনটে বাহু হচ্ছে সমান। এখানে একটি দেখো সমবাহু ত্রিভুজ তৈরি হয়েছে। সমবাহু ত্রিভুজের তিনটে কোণের মান কত? তিনটে কোণের মান হচ্ছে, প্রত্যেকটা কোণের মান কত? 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এইখানেও যদি আমরা এগুলো যোগ করে দিই, দেখো এইটাও একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটার মানে হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এই পুরো কোণটার মান হচ্ছে 60 60 কত? 120 ডিগ্রি। আর এই পুরো কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এটা হচ্ছে 120 ডিগ্রি। দেখো এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের জন্য এখানে 120 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, আর এই বৃত্তচাপের জন্য 120 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তাহলে 120 আর 120 240 ডিগ্রির জন্য যে বৃত্তচাপ তৈরি হবে সেটাই হবে এই অঞ্চলটা, এই যে সাধারণ অঞ্চল। তাহলে আমরা কি করব? আমরা জানি কি, আমরা জানি 360 ডিগ্রির জন্য, 360 ডিগ্রির জন্য বৃত্তচাপ তৈরি হয় 2πr। 1 ডিগ্রির জন্য বৃত্তচাপ তৈরি হয় 2πr বাই 360 ডিগ্রি। আর এখানে কত? 240 ডিগ্রির জন্য, 240 ডিগ্রির জন্য বৃত্তচাপ তৈরি হবে 2πr বাই 360 গুণ 240। এই 0 0 কাটা, 6 দিয়ে 6 6 36, 6 দিয়ে 4 6 24, 2 দিয়ে 3,
তাহলে কত হচ্ছে 22 এর 7 আর এর মান কত 7 গুণ 4 এর 3 এই 7 7 কেটে গেল 22 কে 4 দিয়ে গুণ করলে 88 বাই 3 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 2 এ 6 3 9 27 3 1 29 পূর্ণ 1 এর 3 টা সেন্টিমিটার। এটা হলো ওই যে একটা সাধারণ অঞ্চল আছে দুটো বৃত্তর সাধারণ অঞ্চলটার হচ্ছে পরিসীমা। আমরা এখন নেক্সট প্রবলেমটা সমাধান করব। 7 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার তামার পাত থেকে সর্ববৃহৎ 4টি বৃত্তাকার তামার পাত কেটে নিলে কত বর্গ সেন্টিমিটার তামার পাত অবশিষ্ট থাকবে। এখন 7 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার একটা তামার পাত অঙ্কন করব। এই হলো 7 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গাকার তামার পাত, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার। এখন এই তামার পাত থেকে 4টি সমান মাপের বৃত্ত কেটে নেব। এই হলো 4টে বৃত্ত। একটা বৃত্ত, দুটো, তিনটে, এই হলো 4টে সমান মাপের বৃত্ত। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, বাহুর দৈর্ঘ্য যদি 7 সেমি হয় বর্গক্ষেত্রের, তাহলে দুটো বৃত্তের ব্যাস হচ্ছে 7 সেমি। দুটো বৃত্তের ব্যাস 7 সেমি, তাহলে একটা বৃত্তের ব্যাস কত 7 এর 2 সেন্টিমিটার। এই একটা বৃত্তের ব্যাস, তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ কত, একটা বৃত্তের ব্যাসার্ধ তাকে আরো 2 দিয়ে ভাগ করে দাও, সমান 7 এর 4 সেন্টিমিটার। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল কত হবে, একটা বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বর্গ একক, যেখানে আর সমান বৃত্তের ব্যাসার্ধ, পাই সমান 22 এর 7 গুণ আর এর মান কত 7 এর 4 গুণ 7 এর 4, 7 7 কেটে দাও, 2 2 এ 4, 2 দিয়ে 11 সমান 7 11 কত 77 4। তাহলে 77 4 আর এখানে একটা 2 আছে, 77 8। এখন 4টে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত হবে, 4 দিয়ে গুণ করে দাও, এই 4 4 কেটে গেল, সমান 77 2 বর্গ সেন্টিমিটার। এগুলো হলো 4টে বৃত্তের ক্ষেত্রফল। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, অর্থাৎ 7 গুণ 7 সমান 49 বর্গ সেন্টিমিটার। তাহলে 49 বর্গ সেন্টিমিটার থেকে 77 বাই 2 বর্গ সেন্টিমিটার বিয়োগ করে দিলেই যে অবশিষ্ট অংশ আছে তার ক্ষেত্রফল বেরিয়ে আসবে। তাহলে তুমি কি করবে, 49 বিয়োগ 77 বাই 2 সমান 9 2 18 8 হাতে 1 4 2 1 9 মাইনাস 77 বাই 2 সমান 1 1 আর 2 বাই 2 সমান 10.5 বর্গ সেমি।